আমরা আমাদের মনটাকে যদি ভালো না করে, দেহ এবং মন এই দুটো যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। সেই কথাগুলো তিনি বারবার তুলে ধরেছেন। ফলে সেই দিকটাতে আমরা দেখব, আমরা যারা পীর প্রথা বা তাসাউফ বা অন্য কিছু বিশ্বাস করি বা করি না, সে কথাটা আমি বলবো না। যে আমি বলবো যে আমাদের প্রয়োজন আছে। ডাক্তারের কাছে যাওয়ার থেকে একজন পীরের কাছে যাওয়া আমার মনে হয় অধিক শ্রেষ্ঠ। এবং একজন পীর সাহেব যদি সত্যি সত্যি তিনি প্রকৃতপক্ষে পীর হন, তিনি সবথেকে বড় মনস্তত্ত্ববিদ। মনটাকে তিনি সহজেই ভালো করে দিতে পারবেন। এবং এই হযরতজির লেখা বই থেকে আমরা সেগুলো আমি অন্তত উপলব্ধি করি। মাননীয় সভাপতি এবং হাক্কানি আলেমগণ এবং আমার সম্মুখে ইমানদার মুসল্লিগণ, আমি শ্রোতা হিসাবে এসেছিলাম, শ্রোতা হিসাবেই থাকতে চাই এবং কিছু শুনে সেগুলো জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবার দান করেন, আমিন। আমি জনাব ইয়াহিয়া সাহেবের কাছে শুনছিলাম একটা গবেষণালব্ধ বই থেকে কিছু বিষয় আলোকপাত তিনি করেছেন। আর গবেষকের কাজ গবেষক করেছেন। আল্লাহ আমাদের দ্বারা যে কাজগুলো করিয়ে নেবেন আমরা সেগুলো করব ইনশাল্লাহ। আমি দুটো চারটে কথা বলতে চাইছি। কথাগুলো এই যে হযরতজি কুদ্দাস সিররুহু তিনি একধারে স্বাধীন ভারতে এপার বাংলার প্রথম ব্যক্তি যিনি বাংলা ভাষার মাধ্যমে ইসলামকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন। দ্বিতীয় আরেকজন ওনার আগে থেকেই কাজটা করছিলেন এপার বাংলা, সেটা হচ্ছে রফিকুল হাসান সাহেব, কোরআন প্রচার পত্রিকা। এবং আরও কয়েকজন প্রকাশক যারা অনাথ বাংলায় তারা কিছুটা হলেও আলো জুগিয়েছিলেন। তাদের মধ্যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের কিছু লেখা বই পুস্তক, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের লেখা অসংখ্য পুস্তক এবং মাওলানা তাহির সাহেব, এই মুষ্টিমে কিছু মানুষ আমাদের বাংলার মানুষকে বিপদ থেকে অনেকটা হেদায়েতের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাদের দ্বারা এই কাজগুলো করিয়ে নিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখেছি যে বর্তমান যুগে আবু সালেহ শামসুল আলম কুদ্দাস সিররুহুর মতো মানুষের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। কতটুকু কিভাবে আমরা বুঝব? এখানে আমরা জানি, একটু আগে আমি দুটো জিনিস দেখছিলাম, তাসাউফ বলুন বা আমাদের তরিকাত, হাকিকাত, মারিফাত বা শরিয়ত, সব বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। আজকে একজন শ্রেষ্ঠ দার্শনিক, তিনি দর্শন দিয়ে যেমন যুক্তি দিয়ে দেখান, ইনি প্রত্যেকটা লেখনীর মাধ্যমে সেটা একটা অত্যন্ত যুক্তিবদ্ধ ভাবে তিনি দেখিয়েছেন। এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্য। দ্বিতীয় যে জিনিসটা আমি দেখেছি, যে একটু আগেই একটা বই এখানে ছিল, বই থেকে দেখছিলাম, যিনি আমরা এখন শতকরা প্রায় ৮০% মানুষ মানসিক সমস্যার সম্মুখীন। অর্থাৎ তাদের হয় মনোরোগের কাছে যেতে হয়, না হলে নার্ভের ওষুধ খেতে হয়, না হলে বিভিন্ন রকমভাবে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই সমস্যার সম্মুখীন তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে রুহানি আলম, আরটা হচ্ছে জেসমানি আলম। মুফতি সাহেব হুজুরা বলবেন যে এত সুন্দরভাবে আমি অল্প কথার মধ্যে দেখে নিলাম আধ্যাত্মিক। সেই দুটো কথার মধ্যে দিয়েই
তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন। যদি আমরা সেইগুলোর প্রতি আমল করি তাহলে জীবনে আমাদের কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে না। এটা আলহামদুলিল্লাহ। আমরা যদি মানে বাস্তব দিক থেকে দেখি, মানে এহকাল এবং পরকালের দিক থেকে, তাহলে কারোর কাছে কোনো নেতা আমলা মন্ত্রী বল না, কারোর কাছেও আমাদের যেতে হবে না। কারণ আল্লাহ তো এর মধ্যে দিয়ে তিনি সুন্দরভাবে পরিষ্কার এই ব্যাখ্যা দিয়ে দিন দুনিয়া এবং আখেরাত সমস্ত কিছু তুলে ধরেছেন। ফলে আমরা আমাদের মনটাকে যদি ভালো না করে, দেহ এবং মন এই দুটো যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। সেই কথাগুলো তিনি বারবার তুলে ধরেছেন। ফলে সেই দিকটাতে আমরা দেখব, আমরা যারা পীর প্রথা বা তাসাউফ বা অন্য কিছু বিশ্বাস করি বা করি না, সে কথাটা আমি বলবো না। যে আমি বলবো যে আমাদের প্রয়োজন আছে ডাক্তারের কাছে যাওয়ার থেকে একজন পীরের কাছে যাওয়া আমার মনে হয় অধিক শ্রেষ্ঠ। এবং একজন পীর সাহেব যদি সত্যি সত্যি তিনি প্রকৃতপক্ষে পীর হন, তিনি সবথেকে বড় মানে মনস্তত্ত্ববিদ। মনটাকে তিনি সহজে ভালো করে দিতে পারবেন। এবং এই হযরতজির লেখা বই থেকে আমরা সেগুলো আমি অন্তত উপলব্ধি করি বাস্তব জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। এবং আমরা যেটা সামাজিকই আমার মানে কি বলবো, ওটা মানে আমাদের সমাজের জীবনে চলতে ফিরতে গেলে যেগুলো আমাদের সব থেকে লাগে, সেগুলো হযরতজির প্রত্যেকটা আদব শিষ্টাচার থেকে শুরু করে লেনদেন তার সমস্ত কিছু তুলে ধরেছেন। ফলে সেইগুলোর প্রতি আমল করব এই বলে আমি আমার শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।